নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো গাইস, একটু পার্সোনাল কারণে বিজি ছিলাম, তাই অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। এর মধ্যে বেশ কিছু আপডেট ছিল যেগুলো মিস হয়ে গেছে। আশা করি তোমরা অন্যান্য জায়গা থেকে পেয়েও গেছো সেগুলো। তো যাই হোক, এবার আজকের ভিডিওর মেন টপিকে আসা যাক। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে। ইন্ডিয়ান ক্রিকেটের লেজেন্ড, টেস্ট ক্রিকেটের লেজেন্ড রবিচন্দ্রন অশ্বিন, সে কিন্তু তার টেস্ট কেরিয়ারের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকেও রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। আজকে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যে কোনো একজন প্লেয়ার রিটায়ারমেন্ট নিতে চলেছে সেটা বেশ কিছুদিন আগে থেকেই বোঝা গিয়েছিল। কিছুটা রিউমর ঘোরাঘুরি করছিল, একটু গুঞ্জন শোনা যাচ্ছিল। অনেকেও আন্দাজ করেছিল এটা হয়তো রোহিত শর্মা হতে চলেছেন। কিন্তু আজকে খেলা চলাকালীন যখন বিরাট কোহলি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কিছু কথোপকথন করে, তারপর বিরাট কোহলি রবিচন্দ্রন অশ্বিনকে জড়িয়ে ধরেন, তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আজকের এই ম্যাচের পরেই হয়তো রবিচন্দ্রন অশ্বিন তার টেস্ট কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করতে চলেছেন। এমনকি শুধু টেস্ট কেরিয়ার নয়, ইন্টারন্যাশনালের সমস্ত ফরম্যাট থেকেই তিনি রিটায়ার ঘোষণা করে দিয়েছেন। টি-20 বলো, ওয়ানডে বলো কি টেস্ট বলো, তাকে আর ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে না। এবার টি-20 আর ওয়ানডে এই দুই ফরম্যাটে তার জায়গাটা কিন্তু ফুলফিল করা গেছে, কিন্তু টেস্ট ফরম্যাটে তার জায়গাটার জন্য কাকে ভাবা হতে পারে? ওয়াশিংটন সুন্দর, তবে তার কিন্তু ফিটনেস নিয়ে বেশ কিছু সমস্যা আছে। এবার কি সমস্ত প্লেয়ার তো সারা জীবন খেলবে না, সবাই একদিন না একদিন রিটার্ন নেবে। তো এই জায়গাটা খেলার জন্য যে কোনো একটা প্লেয়ারকে তৈরি করতে হবে, সেটা পরের কথা। তবে এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন আর ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলবে না। ভারতে এসে কোনো একটা ম্যাচ আয়োজন করে রিটায়ারমেন্টটা ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি সেটা চাননি। অস্ট্রেলিয়া সফরেই তিনি তার ইন্টারন্যাশনাল কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন। টেস্ট ফরম্যাটে বোলিংয়ের পাশাপাশি কিন্তু ব্যাটিংয়েও তিনি অনেক অবদান রেখেছেন। ম্যাচ জেতানোর পেছনে অনেক বড় বড় ভূমিকা পালন করেছে এই রবিচন্দ্রন অশ্বিন। তো যাই হোক, এই মুহূর্তে এই আপডেটটা শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। এবার যদি বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটা হলো, প্রথম ম্যাচটা তো ইন্ডিয়া জিতে গিয়েছিল, পরের ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছে, এবং থার্ড ম্যাচটা যেটা আজকে শেষ হলো সেটা কিন্তু ড্র হয়েছে। এবার দেখো, অনেকে মনে করবে এই ম্যাচটা হয়তো অস্ট্রেলিয়া জিততে পারত, কিন্তু আমি বলবো এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জিততে পারত। এক প্রকার বৃষ্টি কিন্তু ইন্ডিয়াকে নয়, অস্ট্রেলিয়াকে ম্যাচটা বাঁচিয়ে দিয়েছে। তবে গতকাল যখন জসপ্রীত বুমরা এবং আকাশদীপ তারা দুজনে যে পার্টনারশিপটা করলো এবং ইন্ডিয়াকে ফলো অন খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল, তখন বোঝা গিয়েছিল ম্যাচটা ড্র হতে চলেছে। কিন্তু আজকে সকালেও যদি বৃষ্টিটা না হতো, তাহলেও কিন্তু আমি আশাবাদী ছিলাম এই ম্যাচটা ইন্ডিয়া জিততে চলেছে। কারণ দেখো, মাত্র 55 ওভার বা 54 ওভারে কিন্তু 275 রান তোলাটা ইন্ডিয়ার পক্ষে খুব একটা কঠিন কিছু ছিল না। আর এই অস্ট্রেলিয়ার সঙ্গে যে 5টা টেস্ট ম্যাচ আছে, তার মধ্যে প্রথম 3টে ম্যাচ যে ভেন্যুতে করা হয়েছে, সেই 3টে ভেন্যুতে কিন্তু ইন্ডিয়ার রেকর্ড খুব একটা ভালো নয়। তার মানে কি, অস্ট্রেলিয়া এটাই চেয়েছে প্রথম 3টে ম্যাচে ইন্ডিয়াকে যদি হারিয়ে দিতে পারে, তাহলে পরের যে দুটো টেস্ট ম্যাচ বেঁচে থাকবে সেই ম্যাচ দুটো ইন্ডিয়া জিততে পারলেও তাদের খুব একটা লাভ হবে না। তবে প্রথম 3টে ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতে গেছে, দ্বিতীয় ম্যাচটা হেরে গেছে এবং তৃতীয় ম্যাচটা ড্র করেছে। এবার অস্ট্রেলিয়ার দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা ড্র করে তাদেরও কিন্তু খুব একটা লাভ হয়নি, কারণ এরপরে ইন্ডিয়ার যে দুটো ম্যাচ পড়ে আছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সেই দুটো ম্যাচে ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েও দিতে পারে। এবার যদি অস্ট্রেলিয়া হেরে যায়, তাহলে তারাও কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য অনেকটা দূরে চলে যাবে। ফাইনাল খেলার রাস্তাটা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। তাই অ্যাকচুয়ালি এই ম্যাচটা অস্ট্রেলিয়াও কিন্তু জিততে চেয়েছিল, না হলে তারা আজকে কিন্তু ম্যাচ ডিক্লিয়ার করতো না। তো যাই হোক, এই ম্যাচটা ড্র হওয়াতে পরবর্তী যে দুটো ম্যাচ ইন্ডিয়ার জন্য পড়ে আছে, সেই দুটো ম্যাচ ইন্ডিয়ার জন্য মাস্ট উইন ম্যাচ। ইন্ডিয়াকে জিততেই হবে এবং তারপরেও কিন্তু তাকিয়ে থাকতে হবে অন্য দলের ওপরে। তো সেটা কি, সমীকরণটা কি, কোন সমীকরণে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে, সেটা দেখতে চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যে ভিডিওটা আমি অনেকদিন আগেই বানিয়ে রেখেছিলাম, যে এই ম্যাচের রেজাল্ট কেমন হলে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সমীকরণটা কেমন হতে পারে সেই নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এসো, আশা করছি ভালো লাগবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের ক্রিকেট প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।